$297 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় শুক্রবার দুপুরে আদালতে আনা হয় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে। বিগত সরকারের সময় 2009 থেকে 2014 সাল পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ঋণ প্রদানে অনিয়মসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। এই মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করে দুদক। দাবি করা হয় ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর আবুল বারকাত। তবে রিমান্ডের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে তার অন্যতম একজন সিফাহ সালার ছিলেন সেই আবুল বারাকাত। সম্পদ রক্ষা করবেন রাষ্ট্রের, সেটা তিনি না করে তিনি যেটা করেছেন সেই ব্যাংককে তিনি ডুবিয়েছেন। এন্টি কারাপশনের যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার শোনার কোনো এখতিয়ার নাই, শুধুমাত্র তিনি তাকে সৌনারেশ দেখিয়ে তাকে কারাগারে সিডব্লিউ মূলে কারাগারে প্রেরণ করেছেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেম গল্প, সেম এফআইআর, সবকিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।